আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট স্লিপ ট্রাভেল রিপিট। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল আপন ফ্যামিলি মার্টে। এই বিল্ডিং এরই রুফটপে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ইউরো লিজেন্ড ক্যাফে। ফ্রাইডে তো অনেক বেশি জ্যাম থাকে, তাই ভাবলাম যে বসুন্ধরার ভিতরে আমরা কোনো রেস্টুরেন্টে বসি। আর এখানে পার্কিং ফ্যাসিলিটিসও ছিল, তাই হাবি আর নাও করেনি, তাই আমরা চলে এসেছি আজকে ইউরো লিজেন্ড ক্যাফে। অনেকদিন আমার বেস্টির সাথে দেখা হয় না, তাই ও আমাকে সাডেন ফোন দিল যে ফ্রাইডের প্ল্যান কি। যেহেতু সবাই আমরা কাজে অনেক ব্যস্ত থাকি, সো ফ্রাইডে ছাড়া আমরা বেরো হতে পারি না। আর কেন জানি ওর সাথে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ চলে গেলে দেখা না হলে অনেক বেশি খারাপ লাগে, তাই আমাদের দেখা করতেই হয়। সো আর আমরা টাইমটা নষ্ট করলাম না, ভাবলাম যেহেতু ফ্রি আছি তাই মিট করি। ঢাকায় কোথাও বের হওয়া মানে কোনো রেস্টুরেন্টে যাও, খাও দাও, দেন আবার বাসায় ব্যাক করো। আজকেও তার থেকে কোনো ডিফারেন্ট কিছু হয়নি, বাট ডিফারেন্ট একটুই ছিল যে হ্যাঁ, এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল, যেখানে বসে অনেকক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। আপনি আপনার ফ্যামিলি বা প্রিয় মানুষকে নিয়ে এসে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। এই প্লেসটাতে আমি আগেও অনেকবার এসেছি, তখন রেস্টুরেন্টটা অন্য ওনারের ছিল। যেহেতু ওনার চেঞ্জ হয়েছে তাই ওদের ডেকোরেশনটাও মোটামুটি একটু চেঞ্জ হয়েছে। সো ওদের ডেকোরেশনটা আমার অনেক বেশি ভালো লাগে, আর উপর থেকে ফুল বাইরের ভিউটা দেখা যাচ্ছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর আজকে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর, তার উপর এত সুন্দর একটা প্লেস, সো আমাদের অনেক বেশি ভালো লাগছিল। আর 4 জন একসাথে হলেই আমাদের অনেক আড্ডা জমে। তো এখানে হাবি মেনু দেখছিল যে আমরা কি খাবো, সো আমরা আমাদের পছন্দ মতন ফুডটা অর্ডার করি। আর এখানে যেহেতু আমরা অর্ডার করলে দেন মেক করে দিবে, সো ওদের একটু টাইম লাগে, তাই আমরা ততক্ষণ ভাবলাম যে অর্ডার করে একটু ছবি টবি তুলি, ভিডিও করি, সুন্দর সময় কাটানোর জন্য। এই প্লেসটা অনেক বেশি সুন্দর, এখানে এসে আসলে অনেক বেশি ভালো লাগছিল। আমি তো অনেক ছবি তুলছিলাম, আর হাবিও আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। ফুড আসতে যেহেতু টাইম লাগবে, সো আমরা এখানে একটু ভিডিও করছিলাম। আর 4 জন আমরা একসাথে হলে তো আমাদের গল্পের শেষই হয় না। যদিও আমাদের ডেইলি মেসেজিং হচ্ছে, ফোনে কথা হচ্ছে, তারপরও দেখা হলে মনে হয় যে অনেক দিন পর দেখা হয়েছে, আর কত কথা জানি জমে আছে। সো আমরা এখানে একটু কয়েকটা ছবি তোলার জন্য বসেছিলাম, আর আমার বেস্টি এখানে আমাদের ভিডিও করে দিচ্ছিল যখন আমি হাবির সাথে মজা করছিলাম। আর এদিকে আমাদের ফুড চলে আসছে, সো আমার ফুডটা দেখি অনেক বেশি ভালো লাগছিল। আর ফুডের টেস্ট সম্পর্কে যদি বলি, তো দেখতে যেরকম ইয়াম্মি লাগছে, এর থেকেও বেশি ইয়াম্মি ছিল, অনেক বেশি ইয়াম্মি লেগেছে। কজ একটা খাবার যখন আপনি খেতে যাবেন রেস্টুরেন্টের খাবারটা যদি ভালো না হয়, প্লেসটা যত বেশি সুন্দর হোক না কেন, আমরা কিন্তু সেকেন্ড টাইম ওই প্লেসটাতে আবার যাই না। বাট খাবারটা যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা অনেকবার ওই প্লেসটাতে যাই। যেহেতু আমি কোনো ফুড ব্লগার না, সেহেতু আমি আপনাদের ডিটেলসে খাবারের রিভিউটা ওভাবে দিতে পারছি না। বাট হ্যাঁ, এতটুকু বলতে পারবো যে ওদের ফুডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর বারবার আসার মতোই এমন একটা প্লেস এটা। সো আমরা এখানে আমাদের ফুডটা এনজয় করছিলাম আর গল্প করছিলাম, আর বরাবরের মতোই প্ল্যান করছিলাম যে ট্যুরে কোথায় যাওয়া যায়। কিন্তু সবসময়ের মতোই শেষ প্ল্যানটা হয় কক্সবাজার। কিন্তু ইচ্ছা আছে ডিফারেন্ট কোনো প্লেসে যাওয়ার, ইনশাআল্লাহ যদি কোথাও যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেন খাবার শেষে আমরা ওদের একটু বাইরের প্লেসটা ঘুরে দেখলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। টিল দেন stay with Eat Sleep Travel Repeat. Ta-da!